একটা আইডি, একটা পেজ কিন্তু একটা সন্তানের মতো। একটা সন্তান যেমন তুমি ছোটোর থেকেই আস্তে, আস্তে বড় করে তোলার চিন্তাভাবনা করো, তেমনি কিন্তু একটা পেজ আইডিতে যদি তুমি কাজ করো, সেটাও কিন্তু তোমার একটা সন্তানের মতো ওইভাবে একটু, একটু করে পরিশ্রম করে তারপরে আস্তে, আস্তে বড় করে তুলতে হবে। যেমন একটা গাছ তুমি লাগাও, সেই গাছে কিন্তু সার ওষুধ দিয়ে পানি দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে বড় করে তুলতে হয়। হঠাৎ করেই কিন্তু সেই গাছে ফল দেয় না। আর ফল ছিঁড়ে তুমি খাইতেও পারবা না। কারণ সেই গাছে আস্তে আস্তে বড় হবে, তারপরে ফুল আসবে, ফল দেবে, তারপরে পাকবে, তারপরে তোমার ছিঁড়ে খাইতে হবে। তা একটা আইডি পেঁয়াজও কিন্তু ওরকম। অনেকেই বলে যে আমি টাকা পালাম না, আমি এত বছর ধরে কাজ করছি, আমি এই ৬ মাস কাজ করলাম, এখনও কোনো টাকা পেলাম না, ফেসবুক থেকে কিছু ইনকাম করতে পারলাম না। ধৈর্যটা হচ্ছে মানুষের সবচাইতে বড় জিনিস। যে এখানে ধৈর্য ধরে কাজ করতে পারবে, সে কিন্তু এখানে অবশ্যই সফলতা অর্জন করতে পেরেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগে আমি প্রথমেই বলে নিই কী, কী রান্না করব। আপনার ভাইয়াকে আমি বলে আর বোঝাইতে পারি না। বাজার থেকে আনতে বলেছি, দড়ি বাঁধে নিয়ে চলে আসে। আনার পরে দেখেন সবজিগুলো নালতে পালতে হয়ে গেছে। তারপরে পুঁইশাক তার ফেভারিট খাবার, সেগুলো নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে ঘ্যাটকুল, আমি সিদ্ধ করে নিলাম। তার ভিতরে ২টা-৪টা আলু দিয়েছি। এই আলু দিয়ে আর ঘ্যাটকুল দিয়ে হচ্ছে ভাজি করব। আর পুঁইশাক মাছ দিয়ে ঝোল করছি। তো যে কথা বলতে গিয়েছিলাম, অনেকেই ধৈর্যহারা হয়ে অনেকেই কাজ বাদ দিয়ে দিচ্ছে। আসলে কাজ বাদ দেওয়া ঠিক না। কারণ এখানে যেমন আপনার সন্তান আপনি কষ্ট করে মানুষ করতে চাচ্ছেন, তাই না? আপনি কি চাবেন যে আমার সন্তানকে আমি আর মানুষ করব না? আমি জন্ম দিয়েছি ঠিক আছে, কিন্তু ছোট থেকে ওকে আর বড় করে তোলার আমার আর ইচ্ছা নাই। কারণ ও বিরক্ত করে, ও ওর কাছ থেকে কোনো আশা পাচ্ছি না। এরকম করলে কি সন্তানকে বাদ দিতে পারবেন? তাহলে দেখেন যে আপনার আইডি পেজটা কিন্তু একটা সন্তানের মতনই। মানে যে তিলে, 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 তিলে তাকে বড় করতে হয়। কারণ ওই সন্তানটা যদি আপনি মানুষ করতে পারেন, তাহলে আইডি পেজটাও আপনি আস্তে, আস্তে পরিশ্রম দিয়ে ধীরে, ধীরে উপরের দিকে তুলে নিতে পারবেন। অনেকেই বলতেছে, "কি করব? ভাল লাগে না।" কিন্তু আসলে তো সময়, সময় ভাল লাগে না, ধৈর্যহারা হয়। একটা সন্তান মানুষ করতে গেলে সেই মাও কিন্তু বলে, "আমার আর ভাল লাগে না সন্তান মানুষ করতে।" এরকম কথা বলে। তারপরে কি ফেলে দেয়? ফেলে দেয় না। সন্তান কিন্তু কোলে নেয়। তারপরে আদর করে, যত্ন করে, আস্তে, আস্তে তিলে, 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 তিলে তাকে বড় করে তুলতে হয়। তা এই যে আমার একটা আইডি অথবা একটা পেজই হোক না কেন, এটা হচ্ছে আমার স্বপ্ন। আমার জীবনের, আমার লাইফের স্বপ্ন। কারণ এই স্বপ্নটাকে তিলে, 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 তিলে আস্তে, আস্তে আমি বড় করার চেষ্টা করছি। আর সেই স্বপ্ন যদি কেউ মানে ঢিসমিস করে দেওয়ার জন্য চিন্তাভাবনা থাকে, আসলে সেটা তখন একটুও ভালো লাগে না। তো দেখো কথা বলতে, বলতে আমার সেই গ্যাটকল ভাজি করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফেভারিট। এর ভিতরে ছেলে আবার বলছে, "তরকারি নামিয়ে তাড়াতাড়ি আমাকে লুডুস রান্না করে দাও।" তাড়াতাড়ি আবার ছেলেকে লুডুস রান্না করে দিলাম, তাও ঝোল লুডুস খাবে দেখছেন? শুকনো কোনো লুডুস আমার ছেলে খায় না। যেকোনো লুডুসই এরকম রান্না করে দিলে সে তৃপ্তি সহকারে খেয়ে নেয়। আর আমি মুখের দিকে তাকিয়ে বলি, "বাবা তোমার কাছে ভালো লাগে?" তো বলে, "হ্যাঁ, বিদেশিরা এইভাবেই তো খায়। আমার কাছে খুব মজা লাগে।" "তা খাও, পরাণ ভরে খাও তুমি।" তো এদিকে আমি যে সেই গ্যাটকল ভাজি করে নিয়েছি না, তা কড়াইতে অল্প একটু মাখিয়ে আছে। তখন বলতেছে, "আম্মু তুমি যে জিনিসটা ভাজি করলে, তা ওইটা খাইতে নাকি বেশ মজা লাগে। তা একটু ভাত দিয়ে মাখাইয়ে আমাকে ২ গাল খাওয়াই দাও দিনি আগে।" তা আমি এবার ২ গাল খাওয়াই দিচ্ছি, আর আমিও সেই সাথে গাল ভরে খেয়ে নিচ্ছি। সত্যি হেবি মজা লাগে। অনেকের কাছে গাল চুলকায়। যার কাছে গাল চুলকায় সে বলে কি যে, "তুই ১২ দুন্দি সেই জন্যে গাল চুলকায়।" আসলে সত্যি কথা বলতে আমার হাসব্যান্ডকে আমি জীবনেও কোনোদিন খাওয়াইতে পারি না। সে কচুর শাক হোক আর এই ঘ্যাটকল হোক, সে কোনো দিনও খাবে না। তার মানে কচু গাছের কাছ দিয়ে হাঁইটে গেলেও নাকি তার গলার ভিতর চুলকায়। খাইতে, খাইতে চলে গেলাম। আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।